এর আগে আপনারা শুনেছিলেন তারানাথ তান্ত্রিক ও ভুবনডাঙ্গা প্রেত গল্পের প্রথম পর্ব। আজ আপনাদের শোনাব তারানাথ তান্ত্রিক ও ভুবনডাঙ্গা প্রেতের দ্বিতীয় পর্ব। চলুন শুরু করি আজকের গল্প। এরপর 2-3 দিন সবকিছু ঠিক থাকায় গ্রামের মানুষেরা সবকিছু ভুলে যেতে লাগলো। আবার সবাই নিজেদের কাজে মনোনিবেশ করলো। কিন্তু চতুর্থ দিনে কানাই সর্দারের বাড়িতে ঘটে গেল এক অঘটন। সেদিন সন্ধ্যায় কানাই সর্দারের স্ত্রী রায়ের উপর নেমে এলো সেই প্রেতের ছায়া। সেদিন সন্ধ্যায় রায়ের সই সাবিত্রী এসে তাকে হন্তদন্ত হয়ে ডাকতে থাকলো। সাবিত্রীর আওয়াজ শুনে রায় বেরিয়ে এসে দেখলো সাবিত্রী খুব জোরে জোরে হাঁপাচ্ছে। তার সেই অবস্থা দেখে রায় জিজ্ঞেস করে, ইরে তুই এমন হাঁপাচ্ছিস কেন? সাবিত্রী কাঁদো কাঁদো স্বরে বলে, শিগগির আমাদের ঘরে চল, আমার শাশুড়ির খুব শরীর খারাপ করেছে, তোকে একটিবার দেখতে চাইছে। কমলাকুড়ির নাম কানে যেতেই রাই 7-5 না ভেবে সাবিত্রীর সাথে বেরিয়ে আসে। মাঠের আলপথ ধরে যেতে রায় লক্ষ্য করলো একটা কালো পাতলা কুয়াশার চাদর চারিদিকে ঢেকে রেখেছে। নিকষ অন্ধকার, শুধু ঝিঝি পোকা আর দূরে কোথাও শিয়ালের ডাক শোনা যাচ্ছে। 2-1টি জোনাকি পোকা মাঝে মাঝে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। আলপথ যেতে যেতে রায় একবারও খেয়াল করলো না সেই পথ কোনো মতেই সাবিত্রীদের ঘরের দিকে যায় না, ওটি বরং গ্রামের শ্মশানের পথ। শ্মশানের কাছে চমক ভাঙল রায়ের। সে ভয়ে ভয়ে বলে উঠল, এই সাবিত্রী, এই তুই আমায় কোথায় নিয়ে এলি? এ তো শ্মশান। কথাগুলো বলেই রায় সামনে দাঁড়ানো সাবিত্রীর হাত স্পর্শ করতে গেল। সাবিত্রীর হাত স্পর্শ করতেই রায়ের মুখ দিয়ে এক ভয়ঙ্কর আর্তনাদ বেরিয়ে এলো। এ কে? এ তো সাবিত্রীর হাত নয়। পরের কথাটা আর রায়ের মুখ দিয়ে বেরোলো না, গলাতেই আটকে গেল। সাবিত্রী তার দিকে ফিরে প্রেত সুলভ এক কুটিল হাসি হেসে উঠল। ধীরে ধীরে সাবিত্রীর অবয়ব পাল্টে যেতে লাগলো। তার মুখমণ্ডলে চোখ, মুখ, নাক বলে কিছু নেই, আছে শুধু দলা পাকানো মাংসপিণ্ড, যা ধীরে ধীরে রায়ের চোখের সামনে খসে পড়তে লাগলো। চোখের কোটরে ধিক ধিক করে আগুন জ্বলছে। হঠাৎ সেই প্রেতের শরীরটা বিশাল আকার ধারণ করলো। সেই দৃশ্য দেখে রায়ের মুখ থেকে কোনো কথা বেরোলো না। ভয়ে তার হাত পা কাঁপতে লাগলো। পালিয়ে যেতে ভুলে গেল সে। ধীরে ধীরে সেই প্রেত তার কালো লিকলিকে হাত তার দিকে বাড়িয়ে দিচ্ছে। সেই হাত তার গলায় বসে গেছে। তীব্র যন্ত্রণায় ছটফট করতে করতে রায়ের শরীর থেকে প্রাণবায়ু বেরিয়ে গেল। সে ঠিক বিষ্ণু নাপিতের মতো একইভাবে রায়েরও শরীরটাকেও ব্রাহ্মণী নদীর জ্বরে পুঁতে রেখে বাতাসে মিলিয়ে গেল। এত দূর শুনে তারানাথ অভয়কে প্রশ্ন করলেন, এরকম নৃশংস 2টি মৃত্যু দেখেও তোমরা মৃত্যুগুলির আসল কারণ অনুমান করতে পারোনি? ভোরের আলো ফুটতেই শ্মশান পথযাত্রীর কিছু লোকজন রায়ের বীভৎস মৃতদেহ উদ্ধার করলো। কানাই সর্দার সারা রাত নানা স্থানে খুঁজেও যখন রায়ের খোঁজ পেল না, তখন সে মনে নানা শঙ্কা নিয়ে শ্মশানের দিকে পা বাড়ালো। শ্মশানে পৌঁছে রায়ের বীভৎস মৃতদেহ দেখে সেও কিং কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে পড়ল। তার চোখ দিয়ে অশ্রু ঝরে পড়তে লাগলো। কিছুক্ষণ পর সেখানে বসে পড়ে কানাই সর্দার। কাঁদতে কাঁদতে ঈশ্বরের উদ্দেশ্যে বলতে শুরু করে, হে ঈশ্বর,
আমি তো আজ অবধি কারোর কোনো অনিষ্ট করিনি। তবে কোন পাবে তুমি আমার রাইকে আমার কাছ থেকে কেড়ে নিলে? তুমি রক্ষা করলে না ওকে। তুমি পাষাণ হৃদয়, তুমি মিথ্যে ঈশ্বর, তুমি মিথ্যে। সেই ভিড়ের মাঝে গ্রামের এক প্রবীণ বৃদ্ধ বলে উঠলেন, কাল সন্ধ্যাবেলায় আমি রায়কে ওর সই সাবিত্রীর সাথে শেষবারের মতো দেখেছিলাম। সাবিত্রী ওকে কোথায় যেন নিয়ে গিয়েছিল। তখন সেখানে সাবিত্রী উপস্থিত ছিল। সে কাঁদতে কাঁদতে প্রতিবাদ করে বললে, এ আপনি কি বলছেন খুড়োমশাই? আমি তো কাল রাতে আমার বাপের বাড়ি গিয়েছিলাম। সকালে গ্রামে ফিরে যখন রায়ের মৃত্যুর কথা শুনলাম, আমি তৎক্ষণাৎ এখানে ছুটে এলাম শেষবারের মতন আমার সইকে দেখতে। সব কথা শুনে বৃদ্ধের কপালে যেন চিন্তার একটা ভাঁজ পড়ল। এতটা ভুল কিভাবে হলো তার? কিছু বুঝতে না পেরে তিনি বললেন, ও তা হবে হয়তো। বয়সের ভারে অন্ধকারে মনে হয় ভুল দেখেছিলাম। তাই বলে তিনি চুপ করলেন। রায়ের মৃত্যুতে গোটা গ্রাম জুড়ে নেমে এলো শোকের ছায়া। শেষকৃত্য সম্পন্ন করে কানাই সহ শ্মশান যাত্রীর দল বাড়ি ফিরল। পর পর দুটি বীভৎস মৃত্যুতে গ্রামের মধ্যে চাপা আতঙ্ক ছড়িয়ে পড়ল। কিন্তু তাদের মৃত্যুর প্রকৃত কারণ তাদের কাছে বোধগম্য হলো না। সেদিন রাতেই ঘটে গেল আর এক দুর্ঘটনা। ঘরে জল শেষ হয়ে যাওয়ায় হারাধন মুদির বিধবা স্ত্রী কুসুম রাতেই পুকুর পাড়ে জল ভরতে গিয়েছিল। মাথা নিচু করে 7-5 ভাবতে ভাবতে ঘরের দিকে এগোতে যেতেই পাশের ঝোপ থেকে একটা খড়খড় শব্দ শুনতে পেল। কিছুক্ষণ সেদিকে লক্ষ্য করতেই দেখল একটা কালো ছায়ামূর্তি সরে গেল। কুসুমের শরীর ভয়ে কাঁটা দিয়ে উঠল। একলা মেয়ে মানুষকে পেয়ে যদি কোনো দুষ্টু লোক কোনো খারাপ মতলবে ঝোপের আড়ালে লুকিয়ে থাকে, সেই সব ভেবে কুসুম তাড়াতাড়ি কলসি নিয়ে ছুটতে আরম্ভ করলো। আর দুটো ঝোপ পেরোলেই তার ঘরের দিকে যেতে পারবে সে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস! ঠিক তখনই সেই ভয়ঙ্কর প্রেত তার সামনে এসে রাস্তা রোধ করে দাঁড়ালো। প্রথমে আধারে প্রেতের রূপ ঠিক মতো দেখতে না পেলেও কিছুক্ষণ পর অন্ধকার কিছুটা চোখে সয়ে আসতে প্রেতের আসল রূপ দেখে কুসুম ভয়ানক চিৎকার করে উঠল। চোখের নিমেষে প্রেতটি বিশাল আকার ধারণ করল। সেদিকে তাকাতেই ভয়ে কুসুমের হৃদস্পন্দন থেমে গেল। প্রেতটি ভয়ানক আক্রোশে কুসুমের শরীরটি ছিন্ন ভিন্ন করে সেখানে ফেলে রেখে অন্তর্নিহিত হয়ে গেল। সূর্যদেব পূর্ব আকাশে উদয় হতেই শুরু হলো আরো এক নতুন সকালের। এ সকাল আর 5টি সাধারণ সকালের থেকে সম্পূর্ণ আলাদা। এই সকালের সাথে গতকালের বিষাদময় সকালের সাদৃশ্য দেখা গেল। কুসুমের ঘরের কিছুটা দূরে তার ছিন্ন ভিন্ন শরীরটা পাওয়া গেল। কোনো হিংস্র জন্তু তার বিশাল নখর দিয়ে যেন শরীরটা ফালা ফালা করে দিয়েছে। এই দৃশ্য দেখে যে কোনো সুস্থ স্বাভাবিক মানুষের শির দ্বারা বেয়ে একটা হিমেল স্রোত বয়ে যায়। বিষণ্ণ হৃদয়ে তারা যে যার কাজে চলে যায়। কালো রমি কুসুমের অন্ত্যেষ্টি সম্পন্ন করে। একে একে 3টি বিভৎস মৃত্যু হওয়ার ফলে জমিদার রুদ্রশঙ্কর মুখার্জি সন্ধ্যায় এক সভার আয়োজন করলেন। নায়েব মশাই সেই সভার যোগদান দিতে রওনা হতেই রাস্তার পাশে বিশ্বাসদের বালসারের উপর কিছু একটা নাড়াচাড়া দেখতে পেলেন। তার হাতে থাকা লণ্ঠনটা সেদিকে ঘোরাতেই তিনি দেখলেন একটা চাপ চাপ অন্ধকার সেখানে বসে আছে। সেই দৃশ্য দেখে নায়েব মশাইয়ের আর কিছু বুঝতে বাকি থাকে না। তিনি রাম রাম ধ্বনি দিতে জমিদার বাড়ির দিকে দৌড়াতে শুরু করলেন।
একদম জমিদার বাড়ির সামনে তিনি টাল সামলাতে না পেরে হোঁচট খেয়ে পড়ে গেলেন। সাময়িক উত্তেজনার ফলে তিনি চেতনা হারালেন। তড়িঘড়ি বৈদ্যমশাইকে খবর দেওয়া হলো। তিনি কিছু সময়ের পর জমিদার বাড়িতে এসে উপস্থিত হলেন। তারপর নায়েব মশাইয়ের কিছুক্ষণ সেবা শুশ্রূষা করতেই তার জ্ঞান ফিরল। জ্ঞান ফিরতেই তিনি সমস্ত ঘটনা বলতে শুরু করলেন। সবাই যোগ দিতে রওনা হতেই রাস্তার পাশের বিশ্বাসদের বাসঝাড়ের উপর কিছু একটা নড়াচড়া করতে দেখলাম। হাতে থাকা লণ্ঠনটা সেদিকে ঘোরাতেই দেখলাম একটা চাপ চাপ অন্ধকার সেখানে বসে আছে। অভিজ্ঞ জমিদার মশাই বুঝতে পারলেন নায়েব মশাইয়ের চেতনা হারানোর আসল কারণ, আর 3টি বিভৎস মৃত্যুর কারণও তার কাছে আর অজানা রইল না। জমিদার সকলের উদ্দেশ্যে বলে উঠলেন, গ্রামে ভয়ঙ্কর অশরীরীর আগমন ঘটেছে। সবাই মায়ের মন্দিরের পবিত্র জবা ফুল নিয়ে দল বেঁধে বাড়ি ফেরো। সাবধানের মার নেই। গ্রামে ভয়ঙ্কর অশরীরীর আগমন ঘটেছে। সেই এতদিন ভয়ঙ্কর হত্যারীরা চালাচ্ছে। ফলে সবাই যেন বিকেলের মধ্যে সমস্ত কাজ সম্পন্ন করে। বিকেলের মধ্যে সমস্ত কাজ সম্পন্ন করে নিজের ঘরে চলে যাবে। সন্ধ্যার সময় যেন কেউ বাড়ির বাইরে না থাকে। নায়েব মশাই, আপনি কাল সকালেই এই মর্মে ঢেরা দেওয়ার ব্যবস্থা করুন। সবাই দল বেঁধে মায়ের পুজোর ফুল সঙ্গে করে দুরু দুরু বক্ষে নিজেদের ঘরের দিকে রওনা হলো। আগের দিনে সন্ধ্যার ঘটনায় সবাই ভয়ানক আতঙ্কের মধ্যে ছিল। জমিদার মশাই পরদিন সকালে খোঁজ পেলেন এক ওঝার। পাশের গ্রাম ভবানীপুরে সেই ওঝার বাস। সকলে তাকে নিবারণ ওঝা বলে চেনে। ওঝা মশাই নাকি পিশাচ সিদ্ধ। ফলে ভূত প্রেত পিশাচকে খুব সহজেই নিজের বশে আনতে পারেন। আগত বিপদের হাত থেকে রক্ষা পেতে 5 জনের একটি দল পাশের গায়ে নিবারণ ওঝার বাড়ির দিকে রওনা হলো। ভবানীপুরে পৌঁছে সেই ওঝার বাড়ির খোঁজ করতেই সবাই এক বাক্যে তার বাড়ি দেখিয়ে দিল। সবাই সেখানে পৌঁছে দেখল ছোট্ট একটা একচালা কুড়ে ঘর, মাথায় খড়ের ছাউনি দেওয়া। ঘরের দরজায় টোকা দিতেই বেরিয়ে এলো 40 ঊর্ধ্ব এক মাঝারি মাপের পুরুষ। লম্বা লম্বা চুল, কান ছাপিয়ে নেমে এসেছে, দাড়িতে পুরো মুখ ভর্তি হয়ে আছে, গলায় লাল রঙের পুঁথির মালা, আর হাতে একটা চিমটা, আর কোমরে সাদা রঙের ধুতি পরে আছেন। তাদের দেখে তিনি গম্ভীর স্বরে বলে উঠলেন, কি ব্যাপার, কার খোঁজে তোমরা এখানে এসেছো? তার কথা শুনে সকলে বললে, আগে বাবা, এটা কি নিবারণ ওঝার বাড়ি? আমরা নিবারণ ওঝার খোঁজে পাশের গ্রাম ভুবনডাঙ্গা থেকে এখানে এসেছি। আমাদের গ্রামে এক ভয়ঙ্কর প্রেতের উপদ্রব শুরু হয়েছে। সে এক মারণ খেলায় মেতে উঠেছে। তাদের হাত থেকে আমরা বাঁচতে চাই। তাদের কথা শুনে সেই লোকটি বলে উঠল, তোমরা ঠিক জায়গায় এসে উপস্থিত হয়েছ। আমি নিবারণ ওঝা। আমি তোমাদের এই বিপদ থেকে রক্ষা করব। বেশ, তোমরা অনেকখানি পথ থেকে এসেছো, তোমরা একটু বিশ্রাম নাও, আমি এক্ষুনি তৈরি হয়ে আসছি। কিছুক্ষণ অপেক্ষা করতেই নিবারণ ওঝা তৈরি হয়ে এলেন। এখন তার বেশভূষার একটু পরিবর্তন হয়েছে। তার সেই লম্বা লম্বা চুলগুলো মাথার উপর ঝুঁটি করে বাঁধা। আদুর গায়ে তিনি একটি লাল রঙের ফতুয়া পরেছেন, আর হাতে নিয়েছেন এক অদ্ভুত দর্শন লাঠি। কাঁধে নিয়েছেন একটি কাপড়ের পুঁটলি। সবকিছু সংগ্রহ করে তিনি ভুবনডাঙ্গার প্রজাদের সাথে গরুর গাড়িতে চড়ে বসলেন। দুপুরবেলায় যখন তারা ভুবনডাঙ্গায় পৌঁছলেন, তখন নিবারণ ওঝাকে দেখতে সারা গ্রাম ভেঙে পড়েছে। সকলে তাকে সাদরে অভ্যর্থনা জানালো। প্রথম সারিতে দাঁড়িয়েছিলেন স্বয়ং জমিদার
রুদ্রশঙ্কর। তাকে আদর আপ্যায়ন করে জমিদার বাড়িতে নিয়ে যাওয়া হলো। মধ্যাহ্নভোজ সেরে তারা যখন বৈঠকখানায় বসলেন, তখন জমিদার মশাই বললেন, বুঝতেই পারছেন ওঝামশাই, বড় আশা করে আমরা আপনার শরণাপন্ন হয়েছি। দয়া করে আপনি এই বিপদের থেকে আমাদের গ্রামের প্রজাদের রক্ষা করুন। নিবারণ বললেন, আগামী অমাবস্যা আর মাত্র 3 দিন বাকি, তবে স্থান আমি এই অমাবস্যার আগেই নির্বাচন করে দেব। আমি আপনাকে কথা দিচ্ছি জমিদার বাবু, সেই প্রেতকে আমি ঝাঁটার বাড়ি দিয়ে এই গ্রাম ছাড়া করব। নিবারণ ওঝার সমস্ত কথা শুনে জমিদার মশাই বললেন, বেশ ওঝা মশাই, আপনার যা যা জিনিস লাগবে আমাকে বলবেন, আমি সব ব্যবস্থা করে দেব। আপনার যা যা লাগবে আমি সব দিতে রাজি। আপনি শুধু এই গ্রামকে ওই ভয়ঙ্কর অপশক্তির হাত থেকে রক্ষা করুন। জমিদার মশাইয়ের কথার প্রত্যুত্তরে নিবারণ ওঝা বললেন, আপনি নিশ্চিন্তে থাকুন জমিদার মশাই। পরদিন সকালেই জমিদার রুদ্রশঙ্কর মুখার্জির 2 লিটিল সহ নিবারণ ওঝা সমস্ত গ্রাম ঘুরে দেখলেন, আর সবার সাথে অল্প বিস্তর কথাও বললেন। সারা গ্রাম ঘুরেও সেই অপশক্তির কোনো চিহ্ন খুঁজে পেলেন না। 2 দিন এভাবেই কাটল। অমাবস্যার দিন সকালবেলা একখানা লম্বা ফর্দ জমিদার রুদ্রশঙ্করের হাতে তুলে দিলেন নিবারণ ওঝা। সেই 1 হাত লম্বা ফর্দ দেখে জমিদারবাবু বুঝলেন অসারে তর্জন গর্জন সার। সেই ফর্দে আতপ চাল, সুগন্ধি দ্রব্য, রক্তচন্দন, ঘি, সরিষার তেল, নানাবিধ সবজি, রকমারি ফলমূল সবকিছু বেশ পরিমাণে লিখেছে। অর্থাৎ যজ্ঞ সম্পন্ন করে নিবারণ ওঝা এই বেঁচে যাওয়া উপাদানগুলোকে সব নিজের পুটলিতে পুরবে। পরক্ষণ এই জমিদার নিজের মনকে বোঝালেন, সে যাই হোক, এ বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য যা খরচ হবে তা আমাকে করতেই হবে, এত ভেবে কাজ নেই। রুদ্রশঙ্কর তার হাতের ফর্দ আর 1 থলি টাকা নিজের ভৃত্যের হাতে দিয়ে তাকে পাঠিয়ে দিলেন বাজারে। সমস্ত গ্রামবাসীদের নিবারণ জানিয়ে দিলেন আজ রাতে তিনি গ্রামের শ্মশানে ব্রাহ্মণী নদীর চরে যজ্ঞে বসবেন, আর সবাইকে বারবার সাবধান করে দিলেন কেউ যেন আজ রাতে নিজের ঘর থেকে বেরোবে না। তাদেরকে সতর্ক না করলেও চলতো, কারণ 3টি মৃত্যুর ঘটনার পর কেউ আর রাতে ঘরের বাইরে বেরোনো তো দূর, সন্ধ্যার পর নিজের ঘরের দরজা জানালা অবধি খুলতে ভয় পায়। ক্রমে সূর্যদেব অস্ত গেলেন, ঘনীভূত হলো গাঢ় অন্ধকার। একটি ভয়ঙ্কর লোমহর্ষক পরিবেশের সৃষ্টি হয়। অন্ধকার নামার সাথে সাথে সন্ধ্যা নামা মানেই এখন ভুবনডাঙ্গার মানুষের কাছে এক ভয়ঙ্কর বিভীষিকার আগমনের সূচনা হয়। আজ অমাবস্যার কারণে অন্য দিনের তুলনায় চারিদিকে দুর্ভেদ্য অন্ধকার বিরাজ করছে, যেন সারা গ্রামে কোথাও কোনো প্রাণের অস্তিত্ব নেই। চারিদিক শুনশান নিঝুম হয়ে আছে। একটি পিন ফেললে সেই শব্দও স্পষ্ট শোনা যাবে। রাত ধীরে ধীরে গভীর হতে লাগলো। যজ্ঞের সমস্ত সামগ্রী ঠিক মতো গুছিয়ে নিয়ে যজ্ঞে বসলো নিবারণ ওঝা। সে মনে মনে ভাবল, সাধারণ একটা বিদেহী আত্মাকে বিতাড়িত করতে তাকে বেশি বেগ পেতে হবে না। ফলে যজ্ঞের বেঁচে যাওয়া বিভিন্ন সামগ্রী সে নিজের কাছে রাখতে পারবে। তার মুখে ফুটে উঠল এক আত্মতৃপ্তির হাসি। হাসতে হাসতে বলে ফেলল, মারিত গন্ডার, লুটিত ভাণ্ডার। প্রথমে নিবারণ ওঝা সাদা বালি দিয়ে একটি যন্ত্র অঙ্কন করলেন। সেই যন্ত্রটি দেখতে অনেকটা ত্রিভুজের মতো। সেই ত্রিভুজের 3টি কোণে রাখলেন একটি করে মরার খুলি, আর যন্ত্রের মধ্যে রাখলেন একখানা মাটির দ্বীপ। নিজের আঙ্গুল কেটে সেখান থেকে নির্গত রক্ত দিয়ে
ফুলির কপালে একটি করে তিলক অঙ্কন করলেন। চন্দন কাঠের বেদি তৈরি করে তারপর তাতে অগ্নি নিক্ষেপ করে যজ্ঞের শুরু করলেন তিনি। এরপর একে একে মন্ত্র উচ্চারণের সাথে সাথে সেই যজ্ঞের আগুনে ঘৃতাহুতি দিতে লাগলেন। সেই হোমের আগুনে চারিদিক আলোকিত হচ্ছিল। এদিকে জমিদার সহ সমস্ত গ্রামবাসী ঈশ্বরের কাছে প্রার্থনা করতে লাগলেন আজকে যেন নিবারণ ওঝার হাতে সেই অপশক্তির বিনাশ ঘটে, কাল যেন এক নতুন সকালের সূচনা হয়। চন্দ্রকাপালি গভীর জঙ্গলে আবার যজ্ঞে বসেছে। তার দুই চোখে প্রতিফলিত হচ্ছে সামনে জ্বলতে থাকা আগুনের প্রতিচ্ছবি। কিছুক্ষণ ধ্যানের পর সে বলে উঠল, কিরে, ওই নিবারণ ওঝা ব্রাহ্মণী নদীর চরে যজ্ঞে বসেছে দেখছি। দাঁড়া, এক্ষুনি ওর যজ্ঞে বসা আমি পার করছি। এই বলে সে ভয়ঙ্কর অট্টহাস্য করতে লাগলেন এবং বলতে থাকলো, সেই মূর্খ তুচ্ছ ওঝা কিনা ভেবেছে আমার প্রতিশোধের খেলায় বিঘ্ন ঘটিয়ে এই গ্রামের লোকেদের রক্ষা করবে, তা আমি কিছুতেই হতে দেব না, কিছুতেই না। তীব্র ধিক্কার জানিয়ে কাপালিক আবার নিজের চোখ বন্ধ করল। এরপর সে বিড়বিড় করে এক অজানা মন্ত্র পাঠ শুরু করল। সাথে সাথে ক্রমাগত যজ্ঞে আহুতি দিতে থাকলো। কিছুক্ষণ এভাবেই চলছিল। হঠাৎ চন্দ্রকাপালিক চোখ খুলল। ততক্ষণে মন্ত্র উচ্চারণ বন্ধ হয়েছে। এই নিশুতি রাত হয়ে উঠেছে সম্পূর্ণ শব্দহীন। এদিকে নিবারণ ওঝার চারিপাশে ক্রমে এক চাপা ভ্যাপসা দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। সে দুই হাতে নিজের নাক চেপে ধরে অনবরত মন্ত্রপাঠ চালিয়ে যাচ্ছে। হঠাৎ সে শুনতে পেল শ্মশানে একটি মেয়ের কান্নার শব্দ। সেই শব্দের সন্ধান করতে হঠাৎ সে কি মনে করে যজ্ঞ সম্পন্ন না করেই উঠে পড়ল। কিছুটা পা এগোতেই সে দেখল একজন গৃহবধূ অজরে কেঁদেই চলেছে। মেয়েটির থেকে 5 হাত দূরত্ব রেখেই বাজখাই গলায় নিবারণ বলে উঠল, কি রে তুই, এত রাত্রিরে শ্মশানে মরতে এসেছিস কেন? আমি তো আজকে সবাইকে বারবার বারণ করে দিয়েছিলাম কেউ যেন শ্মশানে না আসে, তাও কেন তুই এখানে এসেছিস? তোর প্রাণের একটুও ভয় নেই নাকি রে? নিবারণের গম্ভীর গলা স্বর শুনে মেয়েটি ভয়ে ভয়ে বলল, আমার স্বামী প্রতিদিন আমার উপর অকথ্য অত্যাচার করে। আমি আর তার অত্যাচার সহ্য করতে পারছি না, তাই আমি এই ব্রাহ্মণী নদীতে আত্মহত্যা করতে এসেছিলাম। মেয়েটির কথা শুনে নিবারণ একটু বিরক্ত হয়ে বলল, জানিস না আত্মহত্যা মহাপাপ? তুই চিন্তা করিস না, আমি তোকে কিছু শিকড় দেব, তা প্রতিদিন তোর স্বামীকে খাবারের সাথে মিশিয়ে খেতে দিবি। দেখবি তোর স্বামী ভালো মানুষ হয়ে যাবে, তার সাথে তুই সুখে ঘর সংসার করতে পারবি। মরার কথা একদম মাথা থেকে ঝেড়ে ফেল। আর এত কথার মধ্যে তোর নামটাই তো জানা হলো না। তোর নাম কি? কোন বাড়ির বউ তুই? আগে আমার নাম রাধারানী। আপনাকে যে জমিদার ডেকে এনেছেন সেই জমিদার বাড়ির লেঠিল সর্দারের বউ আমি। ও, তুই জমিদারের খাস লেঠেল বৃন্দাবনের বউ? এবার বুঝলাম। বেশ, চল, আর কিছুক্ষণের মধ্যে ভোর হবে। তুই আমার যজ্ঞস্থলে চল, আমি যজ্ঞ সম্পন্ন করেই তোকে সেই ঔষধি দেব। আচ্ছা বাবা ঠাকুর, চলুন। নিবারণ কিন্তু রাধারানীর মুখের সেই কুটিল হাসির দিকে একবারও খেয়াল করল না। নিবারণ যজ্ঞস্থলে উপস্থিত হয়ে আবার মন্ত্র পড়া শুরু করল। মন্ত্র উচ্চারণের সাথে সাথে যজ্ঞে আহুতি দিতে থাকলো। কিন্তু হঠাৎ তার নজর গেল রাধারানীর দিকে। যজ্ঞের আগুনের শিখায় তার শরীরের কোনো ছায়া দেখা যাচ্ছে না।
নিবারণের আর বুঝতে বাকি থাকলো না সামনে থাকা বউটি আসলে কে। রাগে কাঁপতে কাঁপতে নিবারণ চিৎকার করে উঠল, ওরে শয়তানি, তুই তবে সেই প্রেত যে এতদিন ধরে গায়ের লোকগুলোকে খেয়েছিস, এই বউটাকে খেয়েছিস আর তার শরীরে বাসা বেঁধে আজ তুই তো জমের ঘরে পা রেখেছিস। কিন্তু আমাকে তুই চিনিস নে, আমার শক্তি সম্পর্কে তোর কোনো ধারণা নেই। নিবারণের কথা শুনে রাধারানী রূপী পেটটি খিলখিল করে হেসে উঠল। নিবারণ সবে মন্ত্র দ্বারা তাকে বন্দি করতেই যাবে, তৎক্ষণাৎ সেই প্রেত মায়া বলে একদম তার মুখের সামনে এসে দাঁড়িয়েছে। ঠোঁটে লেগে আছে ভয়ানক কুটিল হাসি। নিবারণ কিছু করার আগেই সেই প্রেত তার তীক্ষ্ণ দাঁতগুলো নিবারণের কণ্ঠনালী বরাবর বসিয়ে দিল। নিবারণ আজকে গাত্রবন্ধন করতে ভুলে গিয়েছিল, ফলে খুব সহজেই সেই প্রেত তাকে আক্রমণ করতে পারল। কিছুক্ষণ ধস্তাধস্তির পর নিবারণের শরীর আস্তে আস্তে অবশ হয়ে পড়ল যজ্ঞবেদীর পাশে। সেই প্রেত মহানন্দেই নিবারণের মৃত শরীর থেকে রক্ত পান করে তীব্র চিৎকার করতে লাগলো। যারা সাহস সঞ্চয় করে ভোরবেলা ঘরের দোর খুলে বেরিয়েছিল, তারা পুনরায় সেই পৈশাচিক চিৎকারের শব্দে একেবারে আটকে ওঠার সাথে সাথে আবার ঘরে খিল দিয়ে রাম নাম জপ করতে লাগলো। কিছুটা বেলা বাড়লে বৃন্দাবন সহ 10-12 জন লোক ভয়ে ভয়ে শ্মশানের দিকে রওনা হলো। শ্মশানে গিয়ে তারা দেখল যজ্ঞবেদীর পাশে নিবারণের দেহটা পড়ে রয়েছে। সেখানে এসে কয়েকটা শেয়াল ঘুরঘুর করছিল। মানুষের দল দেখে তারা সেখান থেকে চলে গেল। নিবারণের হাত পা মাথা সব তীব্র আক্রোশে টেনে টেনে ছেঁড়া হয়েছে। মাথাটা দেহ থেকে কিছুটা দূরে ব্রাহ্মণী নদীর চরে পড়ে আছে। সেখানে চোখ দুটি নেই, বরং দুটো কোটরের সৃষ্টি হয়েছে। এই 2 দিনে গ্রামের মানুষের মনে যে সাহসের সঞ্চয় হয়েছিল, তা যেন নিমেষে তাসের ঘরের মতো ভেঙে পড়ল। আজকের গল্প এখানেই শেষ করছি। যদি এই গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।